তাহলে বর্তমান আমেরিকা আর রাশিয়ার ভিতরে বিশ্বযুদ্ধ হতো। আমেরিকার প্রেসিডেন্ট বলতো আমি সূর্য উঠাবো, রাশিয়ার প্রেসিডেন্ট বলতো আমি ডুবাবো। তো দুই প্রেসিডেন্টের ভিতরে বিরাট যুদ্ধ হতো। আপনারা জানেন না তাদের ভিতরে বিরাট যুদ্ধ চলতেছে, এটাকে বলে নীরব বিশ্বযুদ্ধ। এটা হচ্ছে ক্ষমতার লড়াই। আমেরিকার এক বেল্ট, রাশিয়ার আর এক বেল্ট, দুই বেল্টের ঝগড়া। কে কার দলে কত দেশ টেনে নিতে পারে, কে কত অস্ত্র বানাইতে পারে, কে কত অর্থনৈতিকভাবে নিজেকে সমৃদ্ধশালী করতে পারে, বুঝতে পারছেন? এই জন্য তারা বিভিন্ন দেশকে ম্যাপ করে আমরা ওই দেশটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব, ওই দেশের অর্থনীতি কিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এই জন্য বর্তমান পৃথিবীতে ডলার সিস্টেমে, আমেরিকান নিয়ন্ত্রণে ডলার সিস্টেমে চলতেছে। বাংলাদেশের ডলারের রিজার্ভ যদি কমে যায়, হাজার হাজার কোটি টাকা থাকবে, কিন্তু বাংলাদেশের বিনিয়োগ, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে যদি ডলার না থাকে। তা রাশিয়া চাইতেছে এই ডলার প্রথা থেকে বিশ্বটাকে বেরিয়ে নিয়ে আসতে হবে। তার সিস্টেমটা সুন্দর, কারণ এই ডলার প্রথার মাধ্যমে নীরবভাবে আমেরিকা সারা পৃথিবী শাসন করতেছে, বাংলাদেশেও শাসন করে। তো ডলার দেবো না, ডলার বন্ধ হয়ে যাবে, তোর ব্যবসা বাণিজ্য বন্ধ। বুঝতে পারছেন কবজা কোন জায়গায় ধরে দিচ্ছে? তো ডলার দেবো না, আমদানি রপ্তানি বন্ধ। পৃথিবীতে আগে সিস্টেম ছিল না, পৃথিবীতে আগে সিস্টেম ছিল স্বর্ণের সিস্টেম। স্বর্ণ মুদ্রা দিয়ে আগে সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য হতো। স্বর্ণ রৌপ্য মুদ্রা দিয়ে আগে সারা পৃথিবীতে মুদ্রা দিয়ে ব্যবসা বাণিজ্য হতো। এখন সেই সিস্টেমটা নাই, এখন হচ্ছে ডলার সিস্টেম। যার যত ডলার তার তত মার্কেট। এটা দিয়ে আমেরিকা তার বাজার ধরে রাখছে। চীন এবং রাশিয়া চাইতেছে এই ডলার থেকে বিশ্বকে বের করে নিয়ে আসতে হবে। এটা ক্ষমতার দ্বন্দ্ব। এই ক্ষমতার দ্বন্দ্বে, এই লড়াইয়ের ভিতরে কোন দেশ পড়ে যাবে আর কোন দেশ নিঃশেষ হবে আমাদের কারোই জানা নাই। কোন দেশের ভাগ্য কি আছে আমাদের কারো জানা নাই। তারা তাদের স্বার্থের জন্য পৃথিবীর যে কোনো দেশে গৃহযুদ্ধ, অন্যায় আর বিশাল ভেজাল যে কোনো পৃথিবীর যে কোনো দেশে লাগাই দিতে পারে। যেমন সুন্দর পৃথিবীর একটা দেশ সিরিয়া ধ্বংস হয়ে গেছে, সুন্দর একটা পৃথিবীর অন্যতম সুন্দর দেশ লিবিয়া। আপনারা জানেন পৃথিবীর ইউরোপের মতো একটা দেশ ছিল লিবিয়া, মুয়াম্মার গাদ্দাফি শুধুমাত্র গণতন্ত্রের দোহাই দিয়ে এই দেশটাকে আমেরিকা এবং নেটো আজকে মৃত্যুপুরী বানিয়ে দিচ্ছে। তাদের জাতাকলে যেই দশ করবে, এই দেশের ভাগ্যের মানুষের কি ভাগ্যে, মানুষের ভাগ্যে কি আছে আমরা জানি না। অনেক বড় কঠিন বিপদ। লিবিয়া শেষ হয়ে গেছে, সিরিয়ার মতো একটা সুন্দর সাজানো গুছানো দেশ। আমার এক উস্তাদ ছিলেন, সিরিয়াকে ইউনিভার্সিটিতে পড়াতেন। আহা, বললো বেটা এত সুন্দর দেশ, তাদের বিশ্ব রোডের মাঝখান দিয়ে ফুলের বাগান ছিল, প্রত্যেকটা বাড়ি আলিশান প্রাসাদ ছিল। সিরিয়ার মানুষ আগে থেকেই ধনী। পৃথিবীর আদি ইতিহাস, সিরিয়ার একটা ইতিহাস আছে, তারা আগে থেকে ধনী। শুধু গৃহযুদ্ধ দিয়ে এই দেশটাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে, শেষ। এখন দলে দলে দলে, এই দল এই দল এই দল এই দল, এই গ্রুপে 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 যুদ্ধ করে। সারা আরব বিশ্বের ভিতরে আইএস নামক একটা জঙ্গি গোষ্ঠী ইহুদিরা সৃষ্টি করে দিয়ে সারা আরবটাকে ধ্বংস করে দিচ্ছে। কঠিন। তো খুব মনোযোগ দিয়ে, এগুলি হচ্ছে তাদের ক্ষমতার দ্বন্দ্ব। যদি তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের নিয়ন্ত্রণ দিতেন, বাতাসের নিয়ন্ত্রণ দিতেন, সাগরের নিয়ন্ত্রণ দিতেন, জমিনের নিয়ন্ত্রণ দিতেন, খাদ্য শস্যের নিয়ন্ত্রণ দিতেন, তাহলে সারা পৃথিবীতে মহাপ্রলয় সৃষ্টি হতো। আল্লাহ বলছেন আমি কারো নিয়ন্ত্রণে দিই নেই, আমি রব, আমি সব এগুলো আমার নিয়ন্ত্রণ রেখে দিয়েছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আমি আল্লাহ আমার নিয়ন্ত্রণে আছি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো শিক্ষা দিলেন, হে বান্দা ফাআহইয়াকুম, তোমার জীবন আমি দিলাম। আল্লাযী খালাকাকা, আমি তোমাকে সৃষ্টি করলাম। ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলাম। সুঠাম দেহের অধিকারী আমি আল্লাহ করলাম। চোখের আলো আমি আল্লাহ দিলাম, জবানের ভাষা আমি আল্লাহ দিলাম, হাতের শক্তি দিলাম,
আঙ্গুলের শক্তি দিলাম, শরীরের শক্তি দিলাম। একটা সময় তোমার অনেক শক্তি হবে, একটা সময় তুমি দুর্বল ছিলে। মায়ের কোলের মধ্যে তুমি দুর্বল, তোমাকে লালন পালন করার জন্য মায়ের অন্তরে আমি আল্লাহ দয়া দিয়ে দিলাম। একসাথে হবে না সুবহানাল্লাহ? এদেশে বহু মা আছে সন্তান ফেলে দিয়ে অন্য বেটার সাথে হাত ধরে চলে যায়। কথা কর না কেন? সন্তান ফেলে দিয়ে অন্য পুরুষের সাথে হাত ধরে চলে যায়। বহু মেয়ে আছে, ওর অন্তরে আল্লাহ এই দয়াটা দেয়নি। ওর অন্তরে আল্লাহ সেই দয়াটা দেন নাই, ওই অন্তর থেকে আল্লাহ ওই দয়াটাকে উঠিয়ে দিয়েছে। যার কারণে বলে হুজুর এটা হলো কেন? প্রশ্ন করবেন যে হুজুর এই মেয়েটা এই কাজ করলো কেন? আপনাকে বোঝায় এই মেয়েটা যদি এই কাজ না করে তাহলে আপনি নিজেও বুঝবেন না যে আল্লাহ মানুষের অন্তরে দয়া ঠেলে দেয়। আল্লাহ ঢেলে দেয় বিধায় আপনার মা আপনাকে দয়া করছে। যদি আল্লাহ আপনার মার অন্তরে দয়া না দিতেন তাহলে আপনাকেও লাথি মেরে ফেলে দিয়ে চলে যেত। আল্লাহ দেয়, কোনো কোনো মেয়ের কাছ থেকে আল্লাহ উঠাই নেয়, যার কারণে ও ছেড়ে দিয়ে চলে যায়। কোনো কোনো পিতা সন্তানকে রেখে সারা জীবনের জন্য চলে যায়, ওই পিতা আর ওই সন্তানের দিকে ফিরেও তাকায় না। প্রশ্ন রাখবেন হুজুর আমরাও তো বাবা, সন্তান একবার না দেখলে আমাদের কলিজার ভিতরে চিনচিন করে ব্যথা করে, তো এই পুরুষটা কেমনে গেল? আপনাকে বলতেছি আল্লাহর অন্তর থেকে দয়া উঠিয়ে দিছে। যদি দয়া দিত তাহলে সে কাজ করতো না। আল্লাহ দয়া দেন, এটা আল্লাহ দেখাইতেছে আপনাকে যে আমি দয়া সৃষ্টি করে দিই। তাহলে বলেন তো সব দয়ার মালিককে? সব মায়ার মালিককে? সব ভালোবাসার মালিককে? আল্লাহ উনিই দেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। জিন জাতি বানাইলেন, আল্লাহর সাথে প্রেম হলো না। যদি প্রেম হতো তাহলে আপনি জিনদের মধ্যে খাজা বাবা আজমেরি পাইতেন, জিনদের মধ্যে হুজুর গাউসে পাক আপনি পাইতেন, জিনদের মধ্যে শাহজালাল আহমদ মুজারিদি পাইতেন, জিনদের মধ্যে ইমাম আজম আবু হানিফা পাইতেন, জিনদের মধ্যে তাহলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল পাইতেন, জিনদের মধ্যে আপনি তাহলে হযরতে ইমাম মালিক আপনি পাইতেন। অথচ জিনেরা হাজার হাজার বছর হায়াত পায়। জিনদের এমন লম্বা হায়াত, কারো ৫,০০০ বছর, কারো ৬,০০০ বছর, কারো ২,০০০, ৩,০০০ বছর পর্যন্ত পৃথিবীতে তারা বেঁচে থাকে। পূর্ববর্তী জিন যারা ছিল তারা কারো ৪০, ৫০, ৬০, ৭০,০০০ বছর দুনিয়াতে তারা বেঁচে থাকতো। অনেক বড় বড় লম্বা লম্বা হায়াত আল্লাহ পূর্ববর্তী জিনদেরকে আল্লাহ হায়াত দিতেন। এখনো পৃথিবীতে যত জিন আছে ৩, ৪, ৫,০০০ বছর ধরে তারা পৃথিবীতে বেঁচে থাকে। এত বছর বেঁচে থাকার পরেও তারা আল্লাহ পায় না, আর আমরা মাত্র ৫০ বছরই আল্লাহ পেয়ে যাই। না আসতে হয়ে গেল না? আরো জোরে বলেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে। হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। পৃথিবীর অন্য কোন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না। ফেরেশতারা কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর?
কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করছে, কোটি কোটি বছর করে, রানিং করে, রানিং। ফেরেশতাদের একসাথে মৃত্যু হবে কিয়ামতের মাঠে। যখন কিয়ামত আসবে সেই দিন শুধু তাদের মৃত্যু হবে, তার আগে কোনো মৃত্যু নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু একবারে মৃত্যু হবে, তার আগে কোনো ফেরেশতার মৃত্যু নেই। সৃষ্টি হওয়ার পর থেকেই ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, কোটি 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 বছর ধরে ইবাদত করতেছে, কিন্তু আল্লাহর সাথে প্রেম হয় না। বলে কারণ কি? আল্লাহ ফেরেশতাদেরকে নেগেটিভ দেয় নাই, শুধু পজিটিভ দিছে। কাম দেয় নাই, ক্রোধ দেয় নাই, লোভ দেয় নাই, আশা দেয় নাই, হিংসা দেয় নাই, রিয়া দেয় নাই, কামনা বাসনা এগুলি ফেরেশতাদেরকে আল্লাহ দেয়, ক্ষুধা দেয় নাই। আল্লাহ আমাদেরকে কামনা বাসনা রিয়া অহংকার অহমিকা ক্ষুধা যন্ত্রণা চিন্তা চেতনা এগুলি আল্লাহ আমাদেরকে দিছে। যৌবন দিছেন। সুন্দরী মহিলা মানুষ দেখলে আপনাদের লোলুপ দৃষ্টি আসে। কি কথা কন্যা আসে না? আসে। সুন্দরী সুন্দরী নারী দেখলে বৃদ্ধ মানুষেরও লোলুপ দৃষ্টি আসে, যে এত সুন্দর আসে। ঠিক ওই সময় যখন মানুষ নিজেকে নিবৃত করে, না হায় রব একদিন আমাকে কবরে চলে যেতে হবে, ঠিক তখনই ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। জমিনে কাজ করতেছেন, আপনার কাজ না করলে ভাত হবে না, জমির ফসল নষ্ট হবে, সন্তানের জন্য কিছু রাখতে পারবেন না, মসজিদ থেকে আজান পড়বে হাইয়া আলাস সালাহ, মসজিদ থেকে আজান পড়ে গেল, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। ঠিক তখনই দোকান বন্ধ করে দিলেন আপনি, ঠিক তখনই দোকান বন্ধ করে দিলেন, ওযু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। যখনই দোকান বন্ধ করে ওযু করে নামাজে দাঁড়াইলেন, তখনই আপনার আল্লাহর সাথে প্রেম হয়ে গেল। আল্লাহ এত পরিমাণে খুশি হয়, আমার বান্দারে কত কিছু দিলাম, সব লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা আমার সালাতে সিজদার মধ্যে দাঁড়ায় গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শুনিয়া যান, আর ভালো করে বলি, আপনি আপনার ছোট্ট বাচ্চাদেরকে 10-12টা বাচ্চা ছেড়ে দিয়েছেন, ছোট ছোট বাচ্চারা কেবল হাঁটা 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 শিখছে, কেবল হাঁটা শিখছে। 5-7টা বাচ্চা আপনি ছেড়ে দিয়েছেন, মাঠের মধ্যে ছেড়ে দিয়ে এই মাঠের চারপাশে তার মারা বসে রয়েছে, তার মা বসে রয়েছে, বাচ্চা মাঝখানে ছেড়ে দিলেন। এক মায়ের বাচ্চা অন্য মায়ের কোলে যায় না, দেখবেন হেঁটে 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 হামাগুড়ি দিয়ে 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 দৌড়ায় দৌড়ায় তার মার কাছে চলে গেছে। মা কোলে নিয়ে খুব আদর করে চুমা দেয়, মহব্বত করে বুকে জড়ায় ধরে, মানে মা বুঝতেছে বাচ্চা মাকে চিনছে। মানব জাতি ঠিক ওই রকম, যখনই শয়তান তাকে লাড়া দিয়ে অন্যায়ের দিকে নিয়ে যায়, সে অন্যায় থেকে দূরে সরিয়ে যখন আল্লাহর দিকে আসে, তখনই আল্লাহ আরো 99 গুণ দয়া দিয়ে বান্দারে চুমা দিয়ে আদর করে রহমতের কোলে নিয়ে জীবনের গুনাহ মাফ করে দিয়ে বান্দা আল্লাহর ওলি বানায় নেয়। জোরে বলবেন আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর সাথে বান্দার প্রেম। এই জন্য বান্দার সাথে আল্লাহর প্রেম হয় এভাবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সঙ্গে। আমার দিকে তাকান, বেলাল নাম কি? জোরে বলেন, জোরে বলেন। কোন মাদ্রাসার মুহাদ্দিস? শাইখুল হাদিস, ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল? কিছুই না। ডক্টর, ডাক্তার, কবি, সাহিত্যিক কিছু না, একটা কৃতদাস, নিগ্রো, কালো। যদি কোনোদিন আফ্রিকাতে যান তো দেখবেন যে মানুষ কাকে বলে, বাপ রে বাপ।
হজে যদি কোনোদিন যান তো ওমরাতে গেলেও তো বুঝতে পারবেন যে মানুষ কত কোয়ালিটির মানুষ। আফ্রিকার মানুষ দেখলে বুঝবেন যে মানুষ কাকে বলে। বাপ রে বাপ, তার চেহারা, সুরত, স্বাস্থ্য, নস্ত, কালার দেখলে আপনি বুঝবেন যে আইরে সর্বনাশী তো মানুষ। তাসবিহ টিপতেছে, নামাজেও দীর্ঘ নামাজে দাঁড়াইছে। তার পোশাক দেখলে আপনি বুঝবেন কতটা দারিদ্র সীমার নিচে বসবাস করে হজ করতে আসছে। আপনার কাছে আশ্চর্য হবে। অথচ আমার দেশে বহু মানুষ আছে হজ ফরজ হয়েছে হজই করে না। বলে হুজুর কেমন? আজকে মাসলা বলে দিয়েছে। মক্কাতে হজ করতে বর্তমান সময়ে টাকা লাগে ধরেন 6 লক্ষ অথবা 7 লক্ষই ধরলাম। 7 লক্ষ টাকা হেরেমে 40 দিনের প্যাকেজে আপনার খরচ হবে। আপনার কাছে 7 লক্ষ টাকা আছে, ওই 40 দিন আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণ রেখে ঋণ মুক্ত হয়ে দিনাদায়িক মুক্ত হয়ে আপনার নিজস্ব অর্থ দিয়ে যদি হজে যাওয়া আসার খরচ থাকে এবং ওই 40 দিন পর্যন্ত যদি আপনার সন্তান পরিবারের ভরণ পোষণ থাকে হজ খরচ। আপনি হিসাব করেন কতজনের হজ খরচ আছে। যান তাহলে হিসাব করে দেখেন কত মানুষের হজ খরচ আছে, কিন্তু হজ করেই না। আপনি যদি আরবে যান তো হেরেবে যায় দেখবেন যে আফ্রিকান মানুষ কত দারিদ্র সীমার নিচে বসবাস করার পরও তাদের হাত পা ফাটা। মানুষ কাজ করতে 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 মাঠে কাজ করতে করতে বুঝবেন হাতের ভিতরে কড়া টড়া পড়ে যায় না, পাটা দিয়ে একবারে মানে জায়গায় জায়গায় ফাইটে ফুটে ক্লিয়ার হয়ে যায়। দেখবেন ওইরকম আফ্রিকার মানুষ হাঁটতে 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 দেখবেন তার অবস্থা এরকম শত 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 হাজি দিচ্ছে, হজ করতে চলে আসছে, হজে চলে আসছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি। রব্বুল আলামিনের সাথে বান্দার কেন প্রেম হয়, বান্দার সাথে আল্লাহর কেন প্রেম হয় বোঝাটা দরকার। হযরতে বেলাল একজন কৃতদাস ছিলেন। ওই আফ্রিকার বংশোদ্ভূত একজন মানুষ, বর্তমান কেনিয়া, ইথিওপিয়া এই অঞ্চলের মানুষ ছিলেন তিনি। তখন নাম ছিল এই অঞ্চলের। ইথিওপিয়াকে কেন্দ্র করে অনেকগুলি দেশ, সোমালিয়া, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, কেনিয়া, ইথিওপিয়া আগে পুরা একটা দেশ ছিল, এখন কয়েকটা দেশে পরিণত হয়েছে। এই অঞ্চলের মানুষ খুবই দরিদ্র। এই অঞ্চলের মানুষ খুবই দরিদ্র, পীড়িত। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সাহাবী বেলাল শুধু কালেমা পড়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র এই কালেমা পড়ার কারণে আশিক রাসূল হযরত বেলালের পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হলো। যদি কোনোদিন আরবে যান আপনি দেখবেন আল্লাহু আকবার, প্রচন্ড গরম। এখন তো মানুষ এসির মধ্যে থাকে, প্রচন্ড গরমে প্রচন্ড উত্তাপে মক্কার অলিগলি দিয়ে তার গলার মধ্যে রশি বেঁধে বেঁধে টানা হতো। পাথর আর বালিতে চামড়া গুলি কষ্ট করে খসে খসে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাইতো। ওই দেহের মধ্য থেকে ব্যত্রাঘাত করা হতো, চাবুক দিয়ে পেটানো হতো, ক্ষত হয়ে যাইতো, ওষুধ দেওয়া হতো না। বেলালকে বলা হতো বেলাল কালেমা সারবি, তার জবান থেকে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। যখন বেলালকে মারা হতো আর বেলাল আহাদ আহাদ করে আল্লাহকে ডাক দিত, তখনই বেলালের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শুধু প্রেম হয় নাই, নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল তিনি। শুধু মুয়াজ্জিন হয় নাই, পৃথিবীর যত মুয়াজ্জিন হাসরের ময়দানে দাঁড়াবে, সব মুয়াজ্জিন হযরত বেলালের পিছনে কাতার করে দাঁড়াবে। বুঝতে হয়ে গেল না? আরো জোরে বলেন।
সমস্ত মুয়াজ্জিনদের তেনাকে আল্লাহ সাইয়্যিদ বানাই দিলেন। হাসরের ময়দানেও আল্লাহ তার দিয়ে আযান দেওয়াবেন। জান্নাতের ভিতরে বেলালের আযান শুনে জান্নাতীরা মুগ্ধ হয়ে বসে থাকবে। ওই যে আল্লাহর সাথে প্রেম হলো, বেলালকে পিটানোর পরে বেলাল একটা শব্দ বলতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এত কঠিন একিনের কারণে আমার আল্লাহ বেলালকে হযরত বেলালকে এত মর্যাদা আমার আল্লাহ দান করলেন। কেন আল্লাহ এত মর্যাদা দিলেন? শুধু এই জন্যে আল্লাহ মর্যাদা দিলেন যে মার খাওয়ার পর বেলাল আল্লাহর জিকির ছেড়ে দেয় নাই। এই সময় আল্লাহর সাথে বেলালের প্রেম হয়ে গেল। এই জন্য কোনো মুসলমান যদি সামর্থ্য থাকার পরেও নামাজে না দাঁড়ায়, আল্লাহর সাথে তার প্রেম হয় না। রমজান এসে গেছে, আপনার চিন্তা হবে এখন রমজানে যদি রোজা রাখি আমি কাজ বেশি করতে পারবো না, মাইনে কম পাবো, বেতন কম আসবে। তখন আপনার চিন্তা হবে বেতন কম আসো, কিন্তু রমজান তো বারবার আমার জীবনে আসবে না। অতএব এই রমজানের রোজা আমি আর একটাও ছাড়বো না। যখনই বান্দা 30টা রোজা রাখে, আল্লাহর হুকুম আদায় করে, তখনই বান্দার সাথে আমার আল্লাহর প্রেম হইয়া যায়। ইফতারের সময় যখন রোজাদাররা ইফতার করতে বসে, তো খাবার সামনে নিয়ে বসে রয়েছে, পানি আছে, খাবার আছে, খেজুর আছে, ফল আছে, বিভিন্ন কোয়ালিটির খাবার সামনে দিয়ে দিচ্ছে। বিভিন্ন কোয়ালিটির খাবার সামনে লাড়াচাড়া করে, তখনই আমার আল্লাহ तमाम ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ফেরেশতারা, আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি। একসাথে বলবেন আল্লাহু আকবার। গর্ব করে কে? কে করে? তখনই বান্দার সাথে কার প্রেম হয়? আল্লাহর প্রেম হয়। এত ফেরেশতা রোজা রাখছে, আল্লাহর সাথে প্রেম হয় না। বলে কারণ কি? ফেরেশতাদের কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, মোহ নাই, হিংসা, কামনা, বাসনা, রিয়া কিচ্ছু নেই। তা আমি রোজার এখানে রাখলাম, একটা ঘটনার দিকে চলে যাই। দুইজন ফেরেশতার নাম ছিল হারুত মারুত। সূরা বাকারাতে আল্লাহ তাদের ঘটনার কথা লিখছে, হারুত মারুত। তো দুই ফেরেশতারা আল্লাহ কি বলতেছে, ইয়া রাব্বি, তুমি মানব জাতির এত মর্যাদা দিলে, আমরা যে তোমার ইবাদত করি তাতে কি হয় না? আল্লাহকে না হয় না, ওদেরটাই ভালো লাগে। একসাথে কর না আল্লাহু আকবার। আমার বান্দারটা ভালো লাগে, কথা কর না, বান্দারটা ভালো লাগে। ওই যে কি বললাম, বাচ্চা ছেড়ে দিছে, বাচ্চা ছেড়ে দেওয়ার পরে চারিপাশে মা আরা বসে রয়েছে। এই কোন এক মা, এখানে এক মা, ওখানে এক মা, এখানে এক মা, ওই পাশে মা, তার 10-12টা বাচ্চা ছেড়ে দিছে। সব বাচ্চারা হামাগুড়ি দিয়ে 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 তার মার কাছে চলে যায়। তো মার কাছে যখন চলে যায়, তখন মার অন্তরে মজা লাগে যে হ্যাঁ আমার বাচ্চা আমারে চিনছে, কথা কন না, ঠিক কিনা? তো বান্দা যাই করুক, ঘুরে ফিরে যখন আল্লাহর দিকে চলে যায়, তখন আল্লাহর কাছে ভালো লাগে। কি কথা কন না? কার সাথে প্রেম হয়? আল্লাহর সাথে প্রেম হয়। এই শুনে যাবেন, আল্লাহর সাথে প্রেম হয়। আমরা একটু সাফ সুফ দিয়ে বসি, অনেক লোক যেহেতু জায়গার সংকলন কম, আমরা একটু জিকিরে হালতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে রাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খুব মনোযোগ দিন। তো হারুত মারুত আল্লাহকে, ফেরেশতারা আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, তুমি মানুষের এত মর্যাদা কেন দিলে?
আল্লাহ বললেন দেখতে চাও? বলে হ্যাঁ আল্লাহ, আমরা ফেরেশতারা একটু জানতে চাই। বলে হে ফেরেশতারা, আমি মানুষকে যাহা দিয়েছি তোমাদেরকে তা দেই নাই। বলে কি দিছ? বলে মানুষকে ক্ষুধা দিছি, তারপরও হারাম খায় না। সেটা বলবেন আল্লাহ কি দিছি? কথা কর না কেন? আপনার ক্ষুধা আছে, একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, আসে না ভাই? এরকম তাদের দিন আনে দিন চলে। এরকম বাংলাদেশে মিনিমাম 1 কোটি লোক আছে। 1 কোটি লোক আছে সারা বাংলাদেশে, দিন আনে দিন খায়। আপনি যদি দেখতে চান তা আমার সাথে চলে, আমি খুঁজে খুঁজে আপনাকে দেখাই দেবো, বেশি খুঁজে দেখা লাগবে না। সাথে ঘুরবেন 2-4-10টা গ্রাম আমার সাথে উত্তরবঙ্গ যায় ঘুরবেন, তাহলে বুঝবেন যে মানুষ দারিদ্রতার কত সীমা নিচে বাস করে। আহা, আমি একবার আমাদের ফরিদপুরের শহরে কম্বল দিতে গেছি, শীতকাল। তো একজনের 11টা বাচ্চা, বিশ্বাস করেন একটা ছোট্ট ঘরের ভিতর, শহরের মানুষ, নদী ভাঙ্গা মানুষ, একটা ঘরের ভিতরে একটা মা তার 11টা বাচ্চা নিয়ে একটা ঘরের ভিতরেই থাকে। দারিদ্র সীমার নিচে মানুষ বসবাস করে, আপনি দেখলে কষ্ট হবে। তো খুব মনোযোগ দেন, আমি আফসোসের সাথে বলতেছি, মানুষ রাজনীতি করে মানুষের জন্য, কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে স্বার্থের জন্য। কি কথা বলেন না কেন? মানুষ রাজনীতি করে মানুষের জন্য। আমাদের রাজনীতি হওয়ার কথা ছিল মানুষের জন্য, কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে স্বার্থের জন্য। মানুষের জন্য কয়জন রাজনীতি করে? রাজনীতি হওয়ার কথা ছিল মানুষের জন্য। দরিদ্র, পীড়িত, মাজলুম, অভাবী, সুবিধা বঞ্চিত মানুষের জন্য হওয়ার কথা ছিল রাজনীতি। তো যাই হোক, এটা আমাদের ভাগ্য আর কি। ঘুরে ফিরে যে লাভ কদুই ভাগ্য। তো প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে আল্লাহ ডাক দেখে ফেরেশতারা, আমি মানুষকে ক্ষুধা দিলাম, ক্ষুধা দিয়েছি, ক্ষুধা দেওয়ার পরও আমার বান্দা হারাম খায় না। তোমাদেরকেও ক্ষুধা দিতে চাই, পরীক্ষা করব। ফেরেশতারা কয় আল্লাহ দেও। আমি মানুষের কাম দিয়েছি, যৌবন দিয়েছি, তারপরও মানুষ জেনা করে না। আমি মানুষে যে আমার জেনা করে না, আমি তারে পছন্দ করি। আমি তারে ক্ষুধা দিলাম, সে হারাম খায় না। আমি তাকে কামনা দিলাম, বাসনা দিলাম, আশা আকাঙ্ক্ষা দিলাম, তারে দেওয়ার পরও সে অন্যায় করে অর্থ উপার্জন করিয়া কোটি কোটি টাকার মালিক হতে চায় না। সে আমি আল্লাহকে ভয় করে। ফেরেশতারা রে, তোমাদেরকে নেগেটিভ দেই নাই, পজিটিভ দিলাম। তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো নেগেটিভ পজিটিভ দিয়া, দেখি তোমরা পরীক্ষায় পাস করতে পারো কিনা। ফেরেশতারা আল্লাহ আমরা রাজি আছি। একসাথে বলেন আল্লাহ। কারা রাজি হয়েছে? ফেরেশতারা। বুঝে যান কেন মানুষ শ্রেষ্ঠ, আজকে বুঝে যান। আমার রব বললেন, এই ফেরেশতারা, তাহলে তোমাদের মধ্যে কারা কারা দুনিয়াতে যাবে, আমি তাদেরকে মানুষের গুণাবলী দিয়ে দেব। মানুষের গুণাবলী আমি সব, মানুষের খুশুসিয়ত খাসাই সব মানুষের গুণাবলী আমি তাদের মধ্যে দিয়ে দেব। তোমাদের মধ্যে কে কে যাবে বলো? তা হারুত নামে একজন ফেরেশতা, মারুত নামে একজন ফেরেশতা। তারা বলল আল্লাহ আমরা যাব। হারুত আর মারুত দুইজন রাজি হয়ে গেল। ফেরেশতারা বলে হারুত আর মারুত ওই দুইজনেই যাবে। আল্লাহ তাদেরকে আসমান থেকে দুনিয়াতে পাঠাইলেন মানুষের আকৃতি দিয়া। সুবহানাল্লাহ বলবেন। কিসের আকৃতি? ফেরেশতা কিসের তৈরি? জোরে বলেন, আরো জোরে। তারা মায়ের পেট থেকে আসে নাই, সরাসরি আল্লাহ নূরের তৈরি ফেরেশতারে মানব আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। শুধু মানব আকৃতি দেন নাই, মানুষের গুণাবলীও আল্লাহ তাদের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ পারেনি? জোরে বলেন পারেনি? তো সরাসরি নূরের তৈরি ফেরেশতারে যদি মানবী আকৃতি দিই,
গুণাবলী দিয়ে, কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, ক্ষুধা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, তামান্না, বাসনা, যা যা আছে নেগেটিভ পজিটিভ সব দিয়ে যদি আল্লাহ দুনিয়াতে সরাসরি মানবের রূপ দিয়ে, মানবের গুণাবলী দিয়ে যদি মানুষ ফেরেশতাকে, নূরের তৈরি ফেরেশতারে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারে, তাহলে মায়ের পেটের মাধ্যম দিয়ে আল্লাহকে আমার রসুল নূরের নবীরে দুনিয়াতে পাঠাইতে পারে না? খালি আমাদের দেশে আজাইরা যুক্তি আর কি। এই জন্য কোরআন আল্লাহ বলেন, قد جاءكم من الله نور। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে আমি একজন নূর পাঠাইলাম, নূরওয়ালা পাঠাইলাম, নূরওয়ালা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا আমি আমার রসুলকে 5টা জিনিস দিয়ে পাঠাইছি। 1 নম্বর নবীকে পাঠিয়েছি সুসংবাদ প্রদানকারী, শাহিদ বানাইয়া। 2 নম্বরে সুসংবাদ প্রদানকারী, শাহিদ বানাইয়া, বাশির বানাইয়া, নাজির বানাইয়া। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে পাঠাইলাম দাইয়ান ইলাল্লাহ, আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহর দিকে আহ্বান করি বানাইয়া। এরপরে আমি আল্লাহ তারে পাঠাইলাম সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপওয়ালা, নূরওয়ালা বানাইয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী, নূরের নবী আপনি, নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী আপনি, নবী আমার জীবনের জীবন। আচ্ছা, এখন কেউ যদি নবীর নূর না মানে আমাদের করার কিছু আছে? জোর করে পীড়িত হয় না, জোর করে পীড়িতি মুরিদি, পীড়িতি মুরিদি, পীড়িতি মুরিদি জোর করে হয় না। আমাদের দেশে সনাতন ধর্মে যারা বিশ্বাসী, যাদেরকে আমরা হিন্দু বলে চিনি, তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী। তাদের বিশ্বাস 33 কোটি দেবতায় তারা বিশ্বাসী। মাছের দেবতা, গাছের দেবতা, সূর্যের দেবতা, পানির দেবতা, আধারের দেবতা, আলোর দেবতা, বিদ্যার দেবতা, আসমানের দেবতা, জমিনের দেবতা, পানির দেবতা, এই সব কিছুর দেবতা আছে। সূর্যের দেবতা, চাঁদের দেবতা, নক্ষত্রের দেবতা, ভর দেবতা, বৃষ্টির দেবতা, তাদের বিশ্বাস। এরকম গনতে 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 দেবতা হয়েছে 33 কোটি। কত কোটি? 33 কোটি। এটা তাদের বিশ্বাস, তারা তাদের বিশ্বাস নিতে পারে। আমি তো জোর করে তারা এক আল্লাহ বিশ্বাসী বানাইতে পারতেছি। কথা ঠিক কিনা? আমরা কয় রবে বিশ্বাসী? কয় মালিকে? কয় মালিকে? এক রবে, এক মালিকে বিশ্বাসী। তিনি কে? কে? এই এক আল্লাহতে বিশ্বাসী হওয়ার জন্য বেলালের পিঠের চামড়া চলে গেল, তারপরেও সেই বিশ্বাস হারে নাই। সুমাইয়ার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা দিয়ে খুঁচি 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 নির্মম ভাবে তাকে শহীদ করেছিল। নির্মম ভাবে আবু জাহেল তাকে শহীদ করে দিয়েছিল। শুধু এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে, আমার রসুলের বিশ্বাসী হওয়ার কারণে সুমাইয়া এইভাবে জীবন দিল। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু 2 পায়ের মধ্যে রশি বেঁধে, 2টা উটের গলার রশির মধ্যে, 2টা উটের গলার মধ্যে বেঁধে দিল। 2 উট 2 দিকে ছেড়ে দিল। উঠে দৌড়ায়। হযরত
রাদিয়াল্লাহু আনহুর মাঝখান থেকে ফেরে শিরিক একটা মানব দুইটা দেহে খণ্ডে রূপান্তরিত হয়ে গিয়েছিল, তারপরও সে কালেমা ছেড়ে দেয় নাই। এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে হযরত ইয়াসারের জীবন চলে গেল, তারপরও তিনি বেঈমান হয়ে কবরে যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আমরা একটু সুদের টাকা ঘুষের টাকা পেলে হাগুড়ি দিই, পাবলিকেরটা খাওয়ার জন্য তো আরো দান্দার শেষ নেই। টেবিলের নিচ দিয়ে নেওয়ার জন্য পাগল। আমাদের দেশের যুবকগুলি বৈষম্য বিরোধী আন্দোলনে মরে গেল। তাদের কথা আমার দেশে আমি শিক্ষা গ্রহণ করেছি, চাকরি নিতে ঘুষ নেব কে, ঘুষ দেব কে, এই প্রথা বাতিল করার জন্য কত ছেলেরাই তো মরে গেল। আচ্ছা আপনারা বলেন ঘুষ কি বন্ধ হয়েছে? যে ছেলেরা জীবন দিল জীবনটাই বৃথা হয়ে গেল। বাবা ঘুষ প্রথা বন্ধ হয়নি তো হুজুর ঘুষ প্রথা কিভাবে বন্ধ হবে? একটা পদ্ধতি দিয়ে দেশে ঘুষ দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে, একবারে জিরো টলারেন্সে চলে আসবে যদি ইসলামিক আইন প্রতিষ্ঠিত হয়। একটা পদ্ধতি আছে, এছাড়া বাকি আর যত পদ্ধতি আবিষ্কার করেন কোনো পদ্ধতিতে বন্ধ হবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, না কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলে তো আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তো ফেরেশতা হারুত আর মারুত দুইজনকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে আসার পরে কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, মোহ দিছে, হিংসা, কামনা, বাসনা, রিয়া। দুনিয়াতে আসার পরে পৃথিবীতে একটা মহিলা ছিল, তার নাম জোহরা। নাম কি? জোহরা নামক একজন সুন্দরী পরমা রূপসী একজন নারী ছিল। জোহরারে দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেছে। এই জোহরারে কেমনে বাগানো যায়? ওরা যে ফেরেশতা ভুলে গেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছিল সেটাও ভুলে গেছে। আল্লাহ কাম করে দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর সাথে বান্দার কেন প্রেম হয় আজকে বুঝে যাবেন। সুন্দরী জোহরার প্রেমে হারুত আর মারুত পাগল হয়ে গেল। জোহরারে প্রস্তাব দিল, জোহরারে তুমি আসো আমাদের সাথে, আমাদের মনের বাসনা তুমি পুরা করে দাও। জোহরা ডাক দেয় বলো, হারুত আর মারুত তোমাদের বাসনা পুরা করতে পারি, কিন্তু সর্বপ্রথম আল্লাহকে অস্বীকার করা লাগবে। বলো আল্লাহ বলে কিছু নাই, মানতে হবে। জোহরা ছিল কাফের। কি ছিল? হারুত মারুত জোহরারে দেখা পাগল হয়ে গেছে না। হাই হাই এত সুন্দর। তো জোহরা বলতেছে, হারুত মারুত আমার সাথে তো তোমরা কাম খায় মনের বাসনা পুরা করতে চাও, প্রথম শর্ত হলো তোমরা আল্লাহ অস্বীকার করতে হবে। তা হারুত মারুত তো ফেরেশতা ছিল। কি ছিল? আল্লাহরে চিনে না? চিনে। সূরা বাকারার ঘটনা, আল্লাহর কালামের কোরআন শরীফের কথা বানাইয়া বলতেছি এটা। হারুত আর মারুত ডাক দিয়ে বলতেছে, হারুত আর মারুত ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ জোহরা তোমাকে আল্লাহকে অস্বীকার আমরা করতে পারবো না। এবার হারুত আর মারুত জোহরা ডাক দিয়ে বলতেছে, তাহলে এক কাজ করো, যদি আল্লাহ অস্বীকার না করো তাহলে মদ খাইতে হবে, এবং একটা ছোট্ট বালক আছে, ছেলে আছে, ওই ছেলেটাকে হত্যা করে ফেলতে হবে। হারুত আর মারুত বললো, হ্যাঁ আমরা তাতে রাজি আছি। এক বেডি পাওয়ার লেগে একটা জীবন হত্যা করতেছে আর মদ খেতেছে, এক বেডির লেগে। এক বেডির লেগে পাগল হয়ে গেছে হারুত আর মারুত। এই হারুত আর মারুত দুইজনে ছোট্ট বালকটাকে হত্যা করলো, মদ পান করলো। হারুত আর মারুত দুজন মদ পান করলো, ছোট্ট বাচ্চাটাকে হত্যা করলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, বাচ্চাটাকে হত্যা করার পরে ওই জোহরার সাথে তারা জেনা করলো। আসতে হলো না? নাউজুবিল্লাহ। কি বলেন? ফেরেশতা কিসের তৈরি? যেটা বলেন আরো জোরে। মদ কেমনে খায়? মানুষের গুণাবলী আল্লাহ দিয়ে দিছে। আমাদের রাসূল নূরের, কিন্তু গুণাবলী মানুষের।
কি কথা কন না কেন? তিনি মানুষ, কিন্তু সৃষ্টির আসল নূর। আপনি মানলেও মানেন, না মানলেও না মানেন, তো আমাদের কিছু আসে যায় না। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হারুত আর মারুত নূরের তৈরি। ফেরেশতা আহ্বান করলো, কারণ মানবীয় গুণাবলী আল্লাহ দিলেন। মানুষ হত্যা করলো, মানবীয় গুণাবলী আল্লাহ দিলেন। জোহরার সাথে জিনা করলো, মানবীয় গুণাবলী আল্লাহ দিলেন। আল্লাহ তখন ডাক দিলেন, হারুত আর মারুত, ও হারুত আর মারুত, আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়াতে পরীক্ষা করার জন্য, কিন্তু তোমরা তো পরীক্ষায় ফেল করলো। তোমরা ফেরেশতা হওয়া সত্ত্বেও আমার আসমান জমিন ঘুরে ঘুরে তোমরা দেখেছো, আমি আল্লাহ রাজত্ব দেখেছো, আমি আল্লাহ সব তোমরা জানো, সব দেখেছো। দেখার পরেও তোমরা দুনিয়াতে যেয়ে ভুলে গেলা। আর আমার মানব জাতির আমি কিছুই দেখাই নাই, শুধু তারা দুনিয়া দেখে, আমি আল্লাহর কথা শুনে বিশ্বাস করে তারা সেজদার মধ্যে যায়। সুন্দরী নারী পাওয়ার পরেও তারা জানা করে না। খাবার হাম্মাদের কার্টুন ধরে ধরে রাস্তার উপর দিয়ে থাকার পরেও তারা খায় না। ও ফেরেশতারা রে, এবার তো বুঝলে কেন আমার বান্দারা শ্রেষ্ঠ এবং কেন তাদের ইবাদত আমি আল্লাহ পছন্দ করি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহ বানাইলেন এত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার সঙ্গে। প্রেম হবে কার সাথে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর সাথে প্রেম হবে। আল্লাহ ডাক দেখে, হারুত আর মারুত রে, ও হারুত আর মারুত, আমি আল্লাহ মানব জাতি বানাইয়া কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, হিংসা, কামনা, বাসনা সব দেওয়ার পর আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে হুকুমে মাথা নত করে থাকে। তারা আমি আল্লাহ দেখে নাই, আমি আল্লাহর আসমান জমিন জগৎ কবর হাসর জান্নাত জাহান্নাম তারা কিছুই দেখে নাই। কিন্তু তোমরা ফেরেশতারা সব দেখার পরেও, তোমরা সব দেখার পরেও আমি আল্লাহর কুদরত, আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল সব কিছু দেখার পরেও হারুত আর মারুত দুনিয়ার ভিতরে যাইয়া মদ পান করলা, মানুষ হত্যা করলা, জোহরার সাথে তোমরা জিনা করলো। হারুত আর মারুত রে, তোমাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দিলাম, আর কোনোদিন তোমরা আসমানে ঢুকতে পারবা না। কারণ তোমরা মদ পান করছো, হারাম খাইছো। আমি আল্লাহ পবিত্র, আমি পবিত্রটাকে ভালোবাসি, আমি আল্লাহর জায়গা পাক, অতএব পাককে আমি পছন্দ করি। তোমরা যেহেতু না পাক হয়ে গেছো, অতএব আর আমি আল্লাহর আসমানে ঢুকতে পারবা না, তোমরা দুনিয়াতেই থাকো। কিয়ামত পর্যন্ত তারা শাস্তি ভোগ করতে থাকবে। এরপরে যদি আল্লাহ দয়া করে মাফ করেন, সেটা আল্লাহর দয়া। বুঝতে পারছেন? এই জন্য ফেরেশতারাও পরীক্ষায় কি করলো? ফেল করলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফেরেশতারা পরীক্ষায় কি করলো? ফেল করলো। আপনারা আজকে পরীক্ষায় পাস করলেন, আপনারা পরীক্ষায় পাস করলেন বলে কারণ কি? ইচ্ছা করলে দুনিয়ার ব্যবসা করতে পারতেন, ঘুরতে পারতেন, বাড়িতে বসে নাটক দেখতে পারতেন, বাচ্চা কাচ্চা ছেলে সন্তান নিয়ে ঘুরতে পারতেন, গল্প গুজবে কাটাইতে পারতেন। সব ফেলে দিয়ে আপনারা বেহেশতের বাগানে বসে গেছেন। খুশি কে? বলে দলিল কি বুঝাইতেছি? এখানে একটা শব্দ লিখছে, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের মাহফিল। আচ্ছা মনোযোগ দেন, যদিও এটা মিলাদুন নবীর মাস না, কিন্তু তারপরেও মিলাদুন নবী। কারণ কি? ঈদ মানে খুশি, মিলাদ শব্দের অর্থ নবীর আগমন বা রসুলের
জন্ম মোবারক যেটা বলেন, আল্লাহ নবী পাইছি আমরা, কথা ঠিক কিনা? কি পাইছি? নবী পাইছি। আমান্না আলাইনা বিকা, আল্লাহ আমাদের মাঝে তার নিয়ামত পাঠিয়েছে, ঠিক কিনা? রসুলের উপরে পৃথিবীতে কোনো নিয়ামত আছে? কোনো নিয়ামত নেই। এই জন্য কাজী নজরুল লিখছেন, কাজী নজরুল কবিতার সঙ্গে লিখেছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, ধুলির ধরা বেহেশত আজ। মারহাবা বলবেন না? পৃথিবীটা আজকে কি হয়ে গেছে? জান্নাত। কার কারণে? রসুলের কারণে। যদি রসুল না আসতেন তাহলে আমরা দিন পাইতাম। নবী না আসলে পরে পৃথিবীতে এই সুন্দর সিস্টেম পৃথিবীতে আদৌ হতো না। এই যে সুন্দর আইন কানুন, আগে সনাতন ধর্মে স্বামী মারা গেলে জীবন্ত স্ত্রীকেও স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। কি কথা কন না? আগে দেখা যায় তো ওই যে কি বলে বড় বড় ধনী যারা, তারা বড় বড় প্রতিমার সামনে তারা যাইতো, মন্দিরে তারা যাইতো। গরিব যারা ছিল তারা মন্দিরে ঢুকতে পারতো না। কিন্তু মুসলমানরা আসার পরে দেখলো ধনী আর দরিদ্রের কোনো বৈষম্য নাই। যেই কাতারে ধনী দাঁড়াবে সেই কাতারে গরিবও দাঁড়াবে, যেই কাতারে রাজা দাঁড়াবে সেই কাতারে প্রজাও দাঁড়াবে। এটার নাম মসজিদ, এটাই আল্লাহর ঘর, এটাই আল্লাহর আইন। কেউ খাবে কেউ খাবে না, কেউ ঘুমাবে কেউ ঘুমাবে না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা? এটার নাম মুসলমানিত্ব। মসজিদ থেকে বুঝে যাবে কোনো বৈষম্য নাই, যে আসবে আগে তার যাবে। জাগে আসবে আগে তার জায়গা, তার কাতার। তবে হ্যাঁ, সে যদি উঠা কাউকে জায়গা দেয় সেটা ভিন্ন। ধরেন মসজিদের মুতল্লি সব, তিনি মুরব্বী ধরে, তো তিনি আস্তে আস্তে পিছিয়ে পড়ে গেছেন। এখন সামনের কাতার থেকে একজন উঠে যায়, যদি বলেন মুতল্লি সাহেব আপনি সামনে আসেন, আপনি এখানে বসেন, তাহলে সেটা ওই লোকটা তাকে সম্মান করে, ঠিক কিনা? ভালো করতে পারে, কোনো অসুবিধা। কিন্তু মুতল্লি সাহেব যদি সামনে যায় বলে আই মিয়া পিছিয়ে যাও, এটা হবে? এটা করা যাবে? মানা যাবে? এটাই নেই। যে যেখানে জায়গা পাবে সে সেখানে দাঁড়াবে। আচ্ছা ধরেন নামাজ চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, ইমাম সাহেব বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখন এলাকার এমপি সাহেব মসজিদে ঢুকলেন, ঢুকে যায় ইমাম সাহেবের পিছনে যা আছে তারা ধাক্কা দিয়ে টাইনে পিছনে সরাই দিয়ে এমপি সাহেব সামনে দাঁড়ায় যাবে। কি কথা বলেন? মসজিদে মুসল্লিরা মানবে? সমাজ মানবে? কখনোই না। কোনো মুসলমান এটা মানবে না। ওই মসজিদের ভিতরে গন্ডগোল লেগে যাবে, আপনি করছেন কি? কিন্তু কোনো এমপি, কোনো চেয়ারম্যান, মেম্বার এই কাজ কখনো করে না। কারণ কারো ভিতরে যদি দিন থাকে তাহলে সেই কাজ সে আস্তে করে যেখানে জায়গা পাবে সেখানে দাঁড়াবে, ঠিক কিনা? এটার নাম ইসলাম। তো আগে ওই রকম আমাদের দেশে যারা ধনী ছিল তারা ওই প্রতিমা মন্দিরে তারা যাইতো, পূজা দিত। গরিব যারা ছিল তারা ওই বাইরে দাঁড়াইতো। তো ওই সময় তারা দেখলো যে হাই হাই, মুসলমানের নিয়ম তো খুব সুন্দর। এই আস্তে আস্তে মুসলমানের সুন্দর নীতি নিয়ম দেখতে দেখে 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 ধীরে ধীরে মুসলমান হতে 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 আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ফেরেশতারা মানে ফেল খেয়ে গেল, আল্লাহর আমরা পাস করলাম, তখন ফেরেশতারা আল্লাহর পরীক্ষায় ফেরেশতারা ফেল করে বসলো। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, দেখলাম আমি আমার বান্দাদেরকে কেন ভালোবাসি। এই যে মাহফিলে আপনারা বসছেন, ঈদে মিলাদুন নবী লেখা হয়ে গেছে। একটা ঘটনা শোনাই। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঠিক এমন সময় নবীজি দেখলেন
কয়েকজন কিছু সাহাবীরা এক জামাতে বসে বসে আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতের সময় কাটাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, ফেরেশতারা তোমরা কেন বসছো এখানে? ফেরেশতারা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক দুঃখিত ফেরেশতা। সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি করো? তোমরা এখানে কেন বসছো? বসে বসে কি করতেছো? ফেরেশতারা সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি, তাসবিহ তাহলিল করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করতেছি? জিকির করতেছি। কার? জোরে বলেন। আমি আলোচনা করতেছি, আপনারা মাঝে মধ্যে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, আপনাদের মন উচ্ছল্ল হচ্ছে, আপনারা শুনতেছেন, এই সবই ফিরে জিকির আল্লাহ। তো সাহাবীরাও এরকম বসে আল্লাহ জিকির করতেছে, আল্লাহর গুণকীর্তন করতেছে, প্রশংসা করতেছে, এই মাহফিল চলতেছে। তো নবীজি বললেন, সাহাবীরা তোমরা কেন বসছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা আগে গোমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, দ্বীন কি জিনিস বুঝতাম না, নীতি কি জিনিস বুঝতাম না, সত্য বুঝতাম না, হালাল বুঝতাম না, পর্দা প্রশিদা বুঝতাম না, ন্যায় অন্যায় বুঝতাম না। ইয়া রাসূলুল্লাহ, এই দ্বীন এবং হেদায়েত পাওয়ার কারণে আমরা গোমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে আমরা হেদায়েতের রাস্তা পেয়েছি। নবী গো, সেই জন্য আমরা আল্লাহ জিকিরে বসে গেলাম। এরপরে সাহাবীরা আরো একটা শব্দ বলেন, ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা নবী পাইয়া আল্লাহর জিকিরের মাহফিলে আমরা বসে গেলাম। একবার জোরে বলা যাবে কি? মারহাবা। মিলাদুন নবী, নবী পাইয়া, কি কথা কন না কেন, ঠিক কিনা? কি পাইয়া? জোরে বলেন, কি পাইয়া? নবী পাইয়া আজকের মাহফিল আমরা সাজাইছি, ঠিক কিনা? সাহাবীদের যে উদ্দেশ্য, আমাদেরও একই উদ্দেশ্য। সাহাবীদের যেই কাজ, আমাদেরও একই কাজ। সাহাবীরা মাহফিল সাজাইয়া আল্লাহ জিকিরে ফিকিরে বসে গেছে, আমরাও মাহফিল সাজাইয়া আল্লাহ জিকিরে ফিকিরে আমরাও বসে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কি শুধু এই কারণে বসছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে বলো? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর জিকিরে বসছি দ্বীন পাইয়া এবং নবী পাইয়া, দ্বীন পাইয়া নবী পাইয়া। এই আমার দিকে তাকান, দুটি প্রশ্ন এবং জবাব দিন। নবী না আসলে দ্বীন পাইতাম? নবী না আসলে ঈমান পাইতাম? তাহলে ঈমান এবং দ্বীন নবীকে কেন্দ্র করে। বুঝেন নাই? বুঝি, আবার বলতেছি, নবী না আসলে দ্বীন পাইতাম, নবী না আসলে ঈমান পাইতাম। তাহলে ঈমান এবং দ্বীন দুইটা নবীকে কেন্দ্র করে, কথা ঠিক কিনা? এই জন্য রসুল আছে, দ্বীন আছে, নবী আছে, ঈমান আছে। নবী নাই, দ্বীন নাই, নবী নাই, ঈমান নাই, কথা ঠিক কিনা? কথায় কোনো ভেজাল আছে? একবারে ক্লিয়ার কথা। নবী আছে, দ্বীন আছে, নবী নাই, দ্বীন নাই, নবী আছে, ঈমান আছে, নবী নাই, ঈমান নাই। এই জন্য আমরা সুন্নিরাই হক পথে আছি। একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। আমরা সুন্নিরা কোন পথে? কথা কর না কেন, কোন পথে? হক পথে আছি। বাংলাদেশে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয়। ডন্ট মাইন্ড, আমি কারো সমালোচনা করতেছি না, বোঝার জন্য বলতেছি। হাজার হাজার হয়। কয়টা মাহফিলে রসুলের শান মানে আলোচনা হয় আমাকে বলে দেন, বলেন। এখন উচিত কথা বললে তো মাই বেজার হয়ে যাবে, বলবো না, বলেন। হাজার হাজার তাফসীর কোরআন মাহফিল হয়, রসুলের শানের আলোচনা কয়টা মাহফিলে আমাকে দেখান? কোরআনে কি রসুলের শানের আয়াত নাই? এত তাফসীর হয়, এই আয়াতের তাফসীর হয় না, কারণটা কি? হ্যাঁ, কোরআনে কি রসুলের সম্মানের ব্যাপারে সূরা নাজিল করে নাই? এত সূরার
এগুলো তার মানে বোঝা গেল কিছু বৈষম্য আছে, এগুলির ভিতরেও কিছু বৈষম্য আছে।